পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। আগামী 2 দিনও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত থেকে ভারী বৃষ্টি, পানি ঢুকেছে সুনামগঞ্জ শহরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গ্রামীণ সড়কও ডুবছে। শহরের বিভিন্ন এলাকার অনেকেই উঠেছে আশ্রয় কেন্দ্রে। ছাতক ও দোয়ারা বাজারের বেশ কিছু এলাকার সড়ক ও ঘরবাড়ি পানির নিচে। ভেঙে গেছে কাঁচা সড়ক। ভাই আমরা সকালে একদিকে শুকনা, এখন বর্তমানে 1 ঘন্টা হয়েছে না, পানি আটু পানি গেছে। আমরা দোকান টাকানো পানি মাল বিদ্যা বিনাশ, মালপত্র সব কিছু করার মতো নাই, তো পানি তোলে সব একটা দেওয়ার ময়। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতকে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং শহরের যে পানির লেভেল তাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেটের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে। সিটি কর্পোরেশন সহ 13টি উপজেলার 864 গ্রাম প্লাবিত। নগরীর তালতলা, মাছিমপুর, যতরপুর ও উপশহর এলাকার কোথাও কোথাও হাঁটু পানি। তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। দেখে খুব খবরে নেই আমাদের, এই একটা পর একটা বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে। অনেক কিছু লস, এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই তো। জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা 2 লাখের মতো। প্রস্তুত 619টি আশ্রয় কেন্দ্র। আগামী আরো 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বৃষ্টিপাত উজানের না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ঠিক আছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মৌলভীবাজারে কুশিয়ারা, মনু, ধলাই সহ সব নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।